আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতো। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকা দখলের কথা ঘোষণা করেছেন। ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের মালিকানায় নিতে চায়, একই সঙ্গে চান ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটির উন্নয়ন করে সেখানে বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে। কোন কর্তৃত্ব বলে যুক্তরাষ্ট্র গাজার দখল নিতে পারে সে বিষয়ে ব্যাখ্যা দেননি তিনি। গাজা নিয়ে ট্রাম্পের ধারণাকে সমর্থন জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ট্রাম্পের পরিকল্পনা ইতিহাস বদলে দেবে। তবে কেবল গাজা নয়, অধিকৃত পশ্চিম তীর নিয়েও বিশেষ পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ট্রাম্প। এ ব্যাপারে মিডল ইস্ট আইতে খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ডেভিড হাস্ট্রের লেখা নিবন্ধের আলোকে বিস্তারিত থাকছে মোতালিব জামালের প্রতিবেদনে। গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার ট্রাম্পের পরিকল্পনাকে নিজেদের ভূমি থেকে উচ্ছেদ হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, ফিলিস্তিনিরা তাদের জীবনের বিনিময়ে হলেও ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনাকে প্রতিহত করবে। এজন্য তারা তাদের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে। তবু তারা গাজা ছেড়ে কোথাও যাবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধ বন্ধ করার জোরালো উদ্যোগ নেওয়ার পরিবর্তে ইসরায়েলকে ব্যাপক ধ্বংসাত্মক সমরাস্ত্র ও অর্থ দিয়ে ফিলিস্তিনি গণহত্যাকে উস্কে দিয়েছিলেন। তার এই কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে মার্কিন মুসলিম ভোটাররা ভোট দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। তারা আশা করেছিলেন ট্রাম্প গাজার গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনিদের জীবনে স্বস্তি এনে দেবেন। যেসব মার্কিন মুসলিম ভোটার ফিলিস্তিনিদের সমর্থনে বাইডেনের চেয়ে ট্রাম্পকে অগ্রাধিকার দিয়েছিলেন, তারা এখন বুঝতে পারছেন কত বড় ভ্রান্তির মধ্যে তারা পড়েছিলেন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণের আগেই ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধ করেছেন ঠিকই, কিন্তু গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প গাজা উপত্যকা নিয়ে তার যে পরিকল্পনার কথা বলেছেন তা আরও ভয়ঙ্কর। তার এই পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র গাজার দখল নিয়ে সেখান থেকে ২০ লাখের বেশি ফিলিস্তিনিকে মিশর ও জর্ডানে পাঠিয়ে দেবে। এজন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনার কথাও নাকচ করেননি ট্রাম্প। গাজায় নিরাপত্তা প্রতিষ্ঠায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনাও নাকচ করে দেননি ট্রাম্প। তিনি বলেন, গাজার সম্পর্কে বলতে হয়, সেখানে যা করার প্রয়োজন আমরা তাই করব। যদি সেনা পাঠানোর প্রয়োজন হয় তবে আমরা তা করব। ট্রাম্পের দাবি, তিনি যা বলেছেন তার প্রতি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অনেক দেশের নেতাদের সমর্থন রয়েছে। ট্রাম্প আমেরিকার সামরিক শক্তির জোরে যদি গাজা উপত্যকা দখল নেবার চেষ্টা করেন, তাহলে সেটা হবে গত কয়েক দশক ধরে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের ২ রাষ্ট্র সমাধানের নীতির বিরোধী। গাজার থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়া উচিত, এই বক্তব্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অনুসৃত দ্বিরাষ্ট্রীয় সমাধান নীতির বিরোধিতার ইঙ্গিত কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি দ্বিরাষ্ট্র বা এক রাষ্ট্র কিংবা অন্য কোনো রাষ্ট্র গঠন এমন কিছুই বোঝায় না। এর অর্থ আমরা গাজার নিয়ন্ত্রণ চাই, আমরা সেখানের লোকজনকে বাঁচার একটা সুযোগ দিতে চাই। গাজা উপত্যকা একটা নরকের গর্ত হয়ে থাকায় সেখানে কখনোই তাদের বাঁচার সুযোগ ছিল না, এটি ছিল আতঙ্কের জায়গা। একই সঙ্গে জর্ডান, মিশর ও অন্যান্য আরব দেশকে ফিলিস্তিনিদের গ্রহণ করার আহ্বানও জানান ট্রাম্প। তিনি বলেন, তাদের বিভিন্ন স্থানে ভাগ করে দেওয়া যেতে পারে। রিয়েল এস্টেট ব্যবসায়ী ট্রাম্প বলেছেন, আমরা গাজার দখল নেব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা এবং অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়-দায়িত্ব নেব। যুক্তরাষ্ট্র বিধ্বস্ত ভবনগুলো সমান করে সেখানে অর্থনৈতিক উন্নয়ন ও অসংখ্য লোকের চাকরির ব্যবস্থা করবে। একই সাথে সেখানে বিশ্ববাসীর জন্য বাড়ি তৈরি করা হবে। গাজাকে মধ্যপ্রাচ্যের সমুদ্র সৈকত হিসেবে গড়ে তোলা যেতে পারে, যেখানে বিশ্বের লোকজন থাকতে পারবেন। ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে তার জামাতা জ্যারেড কুশনারের কথার মিল রয়েছে। কুশনার বলেছিলেন, ভূমধ্য সাগর পারের সম্পত্তি গাজার মূল্য অনেক বেশি। জামাই শ্বশুরের এই বক্তব্য থেকে এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে তারা গাজা উপত্যকাকে তাদের রিয়েল এস্টেট ব্যবসার জন্য হীরার খনি হিসেবেই বিবেচনা করছেন। গাজা উপত্যকার দখল নিয়ে ট্রাম্পের দেয়া বক্তব্য বিস্মিত করেছে তার
খুব কাছের বা ঘনিষ্ঠ সহযোগী ও মিত্রদেরকেও। কারণ এ বিষয়ে ট্রাম্প তাদের সঙ্গে কোনো আলোচনাই করেননি বলে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে। এ থেকেই অনুমান করা যায় যে ট্রাম্পের পররাষ্ট্রনীতি কী ধরনের হতে পারে। নির্বাচনী প্রচারণার সময় তিনি বাইডেনের সময়ে শুরু হওয়া ইউক্রেন ও গাজার যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের অল্প কয়েকদিন পরই ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার যুদ্ধ আবার শুরু করার অনুমতি কেবল দেননি, তিনি নিজেও এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছেন। রিয়েল এস্টেট ডেভেলপার ট্রাম্প যুদ্ধবিধ্বস্ত গাজাকে যুক্তরাষ্ট্রের সম্পত্তিতে পরিণত করে সেটাকে মধ্যপ্রাচ্য ও সারা বিশ্বের মানুষের জন্য স্বর্গ হিসেবে গড়ে তোলার কথা বলে তিনি সেই পথেই অগ্রসর হচ্ছেন। ট্রাম্পের এই পরিকল্পনায় গাজা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিত্তশালী মানুষদের অবকাশ যাপন ও বিনোদন কেন্দ্র হয়ে উঠবে। একই সাথে এটি হবে ইহুদি বসতি স্থাপনকারীদের নতুন একটি কলোনি। ট্রাম্পের বক্তব্যের পর খুশি মনে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন নেতানিয়াহু। ফিলিস্তিনিদেরকে নিজ ভূখণ্ড থেকে বিতাড়িত করে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার পর থেকে অব্যাহতভাবে ফিলিস্তিনি বিতাড়ন ও তাদের জমি দখলের যে মহোৎসব চলছে তা আরও পূর্ণতা পাবে ট্রাম্পের নতুন পরিকল্পনায়। তার এই পরিকল্পনায় খুবই খুশি ইসরায়েলি নেতারা, কারণ এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজা উপত্যকা নিয়ে তাদের দীর্ঘদিনের নিরাপত্তার শঙ্কা দূর হবে। একই সাথে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিটিও চিরতরে মাটি চাপা পড়বে। ট্রাম্পের ঘোষণার পরই ইসরায়েলের সাবেক নিরাপত্তা মন্ত্রী কট্টর ইহুদিবাদী বেন গাভির নেতানিয়াহুর মন্ত্রিসভায় ফিরে আসার আভাস দিয়েছেন। এর আগে তিনি গাজায় অস্ত্রবিরতির চেষ্টার প্রতিবাদে জোট সরকার ছেড়ে যান। নদী থেকে সমুদ্র পর্যন্ত বিস্তৃত ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দীর্ঘদিন ধরে ইসরায়েলি কট্টরপন্থীরা দেখে আসছেন, ট্রাম্পের পরিকল্পনায় তা দৃশ্যমান হতে যাচ্ছে বলে মনে করছেন তারা। কারণ তারা জানেন ট্রাম্পের চাপে যে অস্ত্রবিরতি হয়েছে গাজায় তা নিজেই লঙ্ঘন করে গাজায় আবার হামলা শুরু করতে বলবেন এই মার্কিন প্রেসিডেন্ট। অবশিষ্ট জিম্মিরা মুক্ত হলেই এটা শুরু করা হতে পারে বলে ধারণা করছেন ইহুদি কট্টরপন্থীরা। কারণ ট্রাম্প সম্প্রতি নিজেই বলেছেন যে গাজার যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হবে এমন নিশ্চয়তা তিনি দিতে পারছেন না। তবে গাজার অস্ত্রবিরতি কতদিন বহাল থাকবে সে ব্যাপারে হামাসও ইতিমধ্যেই একটি বার্তা দিয়েছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সম্প্রতি বলেছেন, ইসরায়েল যতদিন অস্ত্রবিরতি মেনে চলবে হামাসও ততদিন এটা কার্যকর রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এই চুক্তিকে ভিন্নভাবে ব্যাখ্যা বিশ্লেষণের চেষ্টা করা হলে তা অস্ত্রবিরতিকে অকার্যকর করার দিকে নিয়ে যাবে। গাজার যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অনিশ্চয়তার কথাই কেবল বলেননি ট্রাম্প, একই সঙ্গে তিনি অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার চিন্তাভাবনা কি সে ব্যাপারেও তিনি আগামী ৪ সপ্তাহের মধ্যে তার মতামত প্রকাশ করবেন বলে জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরে ইহুদিদের ভাষায় জুদেয়া ও সামারিয়া এলাকায় ইসরায়েলের সাথে যুক্ত করার পরিকল্পনার প্রতি তার সমর্থন আছে কিনা একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, এটি খুবই ভালো একটি প্রশ্ন। লোকজন ওই দুটি এলাকা ইসরায়েলের সাথেই দেখতে আগ্রহী। হিব্রু ভাষায় জুদেয়া ও সামারিয়া বলতে পূর্ব জেরুজালেম ব্যতীত সমগ্র পশ্চিম তীরকেই বোঝায়, অর্থাৎ অধিকৃত পশ্চিম তীরের পুরোটাই আগামীতে ইসরায়েলের অধীনে আনার পরিকল্পনাও আছে ট্রাম্পের, যার অর্থ দাঁড়াচ্ছে ফিলিস্তিন বলতে কোনো ভূখণ্ডের অস্তিত্ব আর থাকবে না। গাজা যুক্তরাষ্ট্রের এবং পশ্চিম তীর ইসরায়েলের হাতে চলে যাবে। কাজেই আগামী দিনে কেবল গাজা উপত্যকা নয়, অধিকৃত পশ্চিম তীর নিয়েও ফিলিস্তিনিদেরকে জীবনপণ লড়াইয়ে নামতে হবে। বাইডেনের পর ট্রাম্পের সময়ে বা তার দ্বিতীয় মেয়াদে ফিলিস্তিনিদের অস্তিত্বের প্রশ্ন আরও প্রকট হয়ে সামনে এসে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধের প্রতি সমর্থন জানিয়ে ইউরোপীয় নেতারা কতটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন তা এখন তারাও হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। সৌদি আরব, মিশর ও জর্ডান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা ট্রাম্পের এই উদ্ভট পরিকল্পনার ঘোর বিরোধী। জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ তার দেশে ফিলিস্তিনিদের ঠেলে দেওয়ার পরিকল্পনা প্রতিহত করতে প্রয়োজনে
যুদ্ধের হুমকিও দিয়েছেন। ফিলিস্তিনিদের মিশরে পাঠানো ঠেকাতে প্রস্তুত রয়েছে দেশটির সেনাবাহিনীও। এই পরিস্থিতি ফিলিস্তিনি যোদ্ধাদের জন্য দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের মাতৃভূমি রক্ষার জীবনপণ লড়াইয়ে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।